ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম। আজকে আছে ভিডিওতে তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ভৌত বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম হচ্ছে কি গ্যাস। সেই গ্যাসের আচরণ থেকে 6টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট 1, এর পরেও আরো অনেক পার্ট আসবে। পার্ট 1 সব থেকে সেরা 6টা প্রশ্ন। অবশ্যই কিন্তু এই 6টা প্রশ্ন করে যাবে, কমন পেতে বাধ্য। টেস্ট পরীক্ষাতেও কমন পাবে, তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু কমন পাবে। ঠিক আছে, এরপরেও আসবে, কিন্তু আপাতত 6টা প্রশ্ন দেখ। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধিতে অণুগুলির বেগের কি পরিবর্তন? তাহলে কি বলছে, যদি কোনো গ্যাসের টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে সেক্ষেত্রে অণুগুলির পরিবর্তন কি হলো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিকের জন্য, সেটা কি, বয়েল ও চার্লসের সূত্রে সমন্বিত রূপটি প্রতিষ্ঠা। বয়েল ও চার্লস ল তোমরা পড়েছো, তারই একটা সমন্বিত রূপ যেটা আছে সেটা তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বরের প্রশ্ন থাকতে পারে। 3 নম্বর কি বলছে, গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন কি বলছে, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আলোচনা করো। গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব আলোচনা করো। 5 নম্বর, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটি প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্রে পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কি হবে? বয়েলের সূত্রে পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি কি হবে? তাহলে এই যে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যাবে পার্ট 1। এরপরে তোমরা যদি কেম একাডেমি থেকে এরকম সাজেশন পেতে চাও, তাহলে যদি তুমি কেম একাডেমিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে এই 1 2 3 4 5 6 এই 6টা প্রশ্ন অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, আর কার কার অ্যান্সার লাগবে এই সকল প্রশ্নের, তাহলে উত্তরে জানাও, কমেন্টে জানাও কার কার এই প্রশ্নগুলোর অ্যান্সার লাগবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।